লাস্ট ডে সিটি সম্পর্কে কিছু জায়গা স্টার্ট করেছিলাম, ঠিক আছে, কারেন্ট ট্রান্সফরমার নিয়ে। তো কারেন্ট ট্রান্সফরমারে আর যা যা জিনিসগুলো জানার আছে একটু দেখো কি কি জিনিস। ফার্স্ট অফ অল আমরা যেটা কিন্তু কথা বলছিলাম নর্মালি বাই ডিফল্ট এসি সিটির কথা বলছিলাম, মানে এসি সিটি মানে এসিতে যেটা চলবে। ফার্স্ট অফ অল কারেন্ট ট্রান্সফরমার মানে হচ্ছে একটা ট্রান্সফরমার, ঠিক আছে। তো ধরো এই যে ট্রান্সফরমার টার্মটা আছে, ট্রান্সফরমার মানে সেটা আমরা জানি কিসে ওয়ার্ক করবে, অনলি ওয়ার্কস অন এসি, তাই তো। কারণ ডিসিতে কিন্তু ট্রান্সফরমার কাজ করে না। যদি আমাদের ডিসি কারেন্ট মেজারমেন্ট করতে হয়, ঠিক আছে, ডিসি কারেন্ট মেজারমেন্টের আমরা যদি আসি, সেক্ষেত্রে আমরা ডিসি সিটি আলাদা একটা টার্ম ইউজ করবো, ডিসিটি এর আলাদা টার্ম ইউজ করবো, সেই টার্মটাতেই কিন্তু আমরা, এবং তার মানে মেকানিজম তার ইয়ে সম্পূর্ণ সবকিছু আলাদা হবে, রাইট। তো স্যার, ধর, হ্যাঁ বলো। স্যার এত হাই ভোল্টেজ বা হাই কারেন্ট ডিসি উৎপন্ন করে? ডিসি কারেন্ট তোমার হাই ভোল্টেজ মানে একটা আমাদের ট্রান্সমিশন একটা সিস্টেম আছে, যেখানে তোমার ডিসি সিস্টেমটা সেখানে রান করছে হচ্ছে তোমার, মানে একটা ডিসি সিস্টেম আর কি, সেটা রান করছে 1200 কেভি ডিসি, এরকম সিস্টেম আছে। এইচভিডিসি 1200 কেভির হয়, 800 কেভি রেঞ্জে হতে পারে, এত হাই ভোল্টেজ রেঞ্জে ডিসি হয়, ঠিক আছে। তো কিন্তু ডিসির ক্ষেত্রে পিটি ব্যাপারটা তুমি পাবে না, পোটেনশিয়াল ট্রান্সফর্মার এখানে কাজ করবে না। কিন্তু তুমি যেটা বললে সেটা হচ্ছে যে হাই কারেন্ট মানে হাই ভোল্টেজটাকে আমরা দেখছি না, কারেন্টও যদি হাই হয়, ধরো এই লাইনে যদি ফল্ট হয়, সেখানেও প্রায় 1000 অ্যাম্পিয়ার ডিসি ফ্লো করতে পারে এই জায়গাটাতে। তো সেক্ষেত্রে তোমার কিন্তু ডিসি লাগবে, ঠিক আছে। তো এটা হয়েই থাকে। তো যেটা ট্রান্সফরমার সিটি সম্পর্কে যা যা কথা বলছিলাম, মানে আমরা এখন এসি সিটিটা নিয়ে বলছি, ডিসি সিটা আমি এখনো বলিনি, ঠিক আছে, এটা এখন থাক, পরে বলছি। তো এবং ডিসিটি যে ক্লাসিফিকেশন বলছিলাম, ক্লাসিফিকেশন অনুযায়ী বলেছিলাম কি কি রকম হয়। একটা বলেছিলাম উন্ড টাইপ হয়, উন্ড টাইপটা ছবিটা আমি একে বলেছিলাম, যেখানে একটা তোমার সিম্পলি কোড থাকবে। উন্ড মানে হচ্ছে একটা তোমার এখানে কোডের কনসেপ্ট, ঠিক আছে। এবং সেই কোডটা ধরো একটা কোনো একটা মানে একটা চেম্বারে থাকবে, চেম্বারের ভিতরে অয়েলের ভিতরে কোডটা ইমার্স করা থাকবে। প্রাইমারি কারেন্টটা এখান দিয়ে আমরা পাঠাবো প্রাইমারি কারেন্টটাকে বা একটা টার্ন, আর সেকেন্ডারিটা হচ্ছে অনেকটা সরু কয়েল এবং অনেক সরু সরু টার্ন, এটা হচ্ছে সিটি সেকেন্ডারি। এটা ছিল উন টাইপ, সেম এটা বলেছিলাম। নেক্সট বলেছিলাম যেটা হয় সেটা হচ্ছে কোড টাইপ হয়। কোড টাইপের ক্ষেত্রে জিনিসটা অ্যাকচুয়ালি ছবিগুলো আমরা কিন্তু কোড টাইপের ছবি আঁকি। কোড টাইপ মানে বলেছিলাম কিরম জিনিস, ধর একটা টরয়েড আছে, হুম, গোল একটা এরকম টরয়েড টাইপের জিনিস রয়েছে, আয়রন, সফট আয়রনের একটা গোল টরয়েড কোর, তার গায়ে তোমার কয়েলটা জড়ানো আছে। এই টোটাল টোটাল বডিটাতে আমার কয়েলটা জড়ানো আছে, এই একটা টার্মিনাল একটা টার্মিনাল, ঠিক আছে। আর হচ্ছে যে ওয়্যারটা আমরা কারেন্ট ক্যারি মাপবো, সে ওয়্যারটাকে ধরো আমি এখান দিয়ে পাস করিয়ে দিলাম, ধর এটা মোটা ওয়্যার একটু, ঠিক আছে, মোটা ওয়্যারটাকে পাস করিয়ে দিলাম, এদিক দিয়ে বেরিয়ে গেল। তো এই অর্থাৎ যে ওয়্যারের কারেন্টটাকে আমরা মাপবো, সেই ওয়্যারটার ভেতর দিয়ে এই কোডটাকে আমরা পড়িয়ে দেবো বিফোর ওয়্যারিং, ওয়্যারিং করার আগেই কোডটাকে পড়িয়ে দেবো, কারণ এটা তো কেটে পড়ানো যাবে না। কোডটা পড়িয়ে দেবো এবং এর যে আউটপুটটা রইলো, ধরে নিই এটা ধরে নাও 300:5 এর সিটি, তার মানে এখান দিয়ে যদি 300 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে তুমি এখানে 5 অ্যাম্পিয়ার পাবে এই সিটির আউটপুটে, ঠিক আছে। ধরো এভাবে জিনিসটা ডিজাইন করা। তো বুঝতেই পারছো, যেটা সিঙ্গেল ওয়্যার গেছে ওটাকে ধরে নাও সিঙ্গেল টার্ন, ঠিক আছে। সিঙ্গেল টার্নের যদি তোমার 300 অ্যাম্পিয়ার যায়, তাহলে হাউ মাচ টার্ন উইল ফ্লো অফ 5 অ্যাম্পিয়ার। দেখো সিম্পল এখান থেকে একদম ইয়ে থেকে রেডি চলে আসবে, 300:5 করো, দেখো এটা প্রায় 16 নম্বর অফ টার্নস দিলে এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার পাওয়া পসিবল। দেখো বোঝা গেছে কিনা সবার? স্যার আরেকবার বুঝিয়ে দিন, আমি বুঝলাম না। আচ্ছা,
এটা ছেড়ে দাও। ধরো আমাকে বলেছে যে সিটিটা হচ্ছে মানে 300:5, 300:5 এর একটা সিটি দেওয়া আছে। সেটা কি দাবি করছে, যে সেই কোডটার ভেতর দিয়ে তুমি ধরো ওয়্যার কোনো পাঠিয়েছো, সেখান দিয়ে তুমি 300 অ্যাম্পিয়ার পাঠাচ্ছ। এই ভেতরে যে তারটা পড়ানো আছে, যার অ্যাক্রস তুমি মাপছো আর কি, সেইখানে তুমি যদি 300 অ্যাম্পিয়ার যায়, তার কারেসপন্ডিং সিটির আউটপুটে যদি তুমি শর্ট সার্কিট করে দাও, সিটির আউটপুটটাকে শর্ট সার্কিট করে দাও, তাহলে এই সিটির সেকেন্ডারিতে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ইনডিউসড হবে। ওদিকে 300, এদিকে 5। তো আমরা তো এটা জানি যে I1:I2 তোমার N2/N1। এর ট্রান্সফরমেশন যেটা রেশিও কারেন্ট এবং তোমার ট্রান্সফরমেশন রেশিও যেটা হয়, কারেন্টের সাথে উল্টোটা হয়। তো এটাই যদি 300 যায়, এটাই যদি 300 যায়, I1 যদি 300 হয়, আর সেকেন্ডারিতে তুমি যদি 5 অ্যাম্পিয়ার পাও, তেমনি N2টা কত হবে যখন N1। দেখো এই সিঙ্গেল টার্ন যেটা, ওটাই বলেছিলাম প্রাইমারি, এটা সিঙ্গেল টার্নের প্রাইমারি কয়েল, আর এটা N2 টার্নের সেকেন্ডারি কয়েল। তো এটা যদি সিঙ্গেল টার্নের একটা একটা তার মানে সেটা সিঙ্গেল টার্ন, প্রথম দিনই বলেছিলাম। তার মানে এখানে তুমি 1 বসিয়ে দাও, দেখো N2 এর ভ্যালু আসছে 60। তার মানে হচ্ছে এর গায়ে যদি 60 খানা তার, মানে এই একটাই কয়েলকে যদি 60 টার্মস পেঁচাও, তাহলে এখান দিয়ে 300 অ্যাম্পিয়ার গেলে এখানে তুমি 5 অ্যাম্পিয়ার পাবে। এবার বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। তো এই জিনিসটা হচ্ছে তোমার একটা কোড নিলাম, যে কোডটাকে আমি বলতে চাইছি যে এটা হচ্ছে 300:5 এর সিটি। এবার প্রশ্নটা এরকম এসে দাঁড়ায় যে স্যার আমি ধরুন এই ওয়্যার দিয়ে 300 অ্যাম্পিয়ার যাবে না, ধরে নিচ্ছি 100 অ্যাম্পিয়ার যাবে। তো তুমি বলছো যে এখান দিয়ে 300 অ্যাম্পিয়ার না গিয়ে এখানে আমি 100 অ্যাম্পিয়ার যা যা নিয়ে যাচ্ছি, তাহলে 300 অ্যাম্পিয়ার গেলে যদি 5 অ্যাম্পিয়ার সেকেন্ডারিতে ইনডিউসড হয়, মানে সিম্পলি তুমি ধরো ঐকিক নিয়ম করছো, যে 300 অ্যাম্পিয়ার গেলে যদি আমার সেকেন্ডারিতে 5 অ্যাম্পিয়ার ইনডিউসড হয়, তাহলে দেখাই যাচ্ছে যে আমি পাঠাতে চাইছি 100 অ্যাম্পিয়ার। তো 100 অ্যাম্পিয়ার গেলে এখানে কত অ্যাম্পিয়ার ইনডিউসড হবে? 5/3 অ্যাম্পিয়ার। ধরো এর ভ্যালুটা হচ্ছে 1.6 অ্যাম্পিয়ার মতো। তো তুমি দাবি করছো যে স্যার এটা না, আমি চাইছিলাম 100:1 এর সিটি চাইছিলাম, 100:5 এর সিটি চাইছিলাম। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা বলে দিই। বাজারে যত কমার্শিয়ালি সিটি পাওয়া যায়, মোস্ট অফ দ্য সিটির কিন্তু সেকেন্ডারিটা এভাবেই বলা হয় 5 অ্যাম্পিয়ার। দেখো সেকেন্ডারি গুলো সব 5 বলা হয়। অর্থাৎ বাজারে যখন পাওয়া যায় 300:5 পাওয়া যায়, দেন তোমার ধরো 200:5 পাওয়া যায়, 400:5 পাওয়া যায়, 1000:5 পাওয়া যায়, এইরকম পাওয়া যায়। মানে সেকেন্ডারি গুলো সব 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার করে থাকে, এভাবে বাজারে কমার্শিয়ালি অ্যাভেলেবেল। এবার ধরো তোমার কাছে আছে 305-এর সিটি একটা আছে, তোমার কাছে ধরো এইটা রয়েছে। তুমি বলছো স্যার এটা 100:5 পেলে ভালো হতো। তো তোমরা এখানটাকে দেখা বলো দেখিনি কোনো উপায় আছে যে এই সিটিটাই আমি ইউজ করব, কিন্তু ইউজ করব অ্যাজ এ 100:5 এর সিটি হিসাবে ইউজ করবো? কোনো উপায় আছে? কেউ একটু বলতে পারবে? যা মনে হচ্ছে বলো। স্যার টার্ন সংখ্যাটা হুম, কার 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 ট্রান্স নাম্বারটা ঠিকই বলছো। ওই যে কয়েলটা ব্যবহার করছি তার। না, এই কয়েলটা ট্রান্স নাম্বারটা হচ্ছে আহ, মানে যারা সিটিটা বানিয়েছে ওখান থেকে ওটাকে ফিক্স করে দিয়েছে। এবং শুধু তাই নয়, এর গায়ে মোটা টেপ করে ইনসুলেশন জড়ানো থাকে। ভেবো না যে এই তারটাকে তুমি আনলিমিটেড তার দেবে, তুমি তারটাকে খুলবে, ওসব করার উপায় নেই। তারটা যা আছে করে একদম পুরো মোটা করে বাইরে সিল করা আছে, শুধু এই মুখ দুটো বার করা আছে। ওইটা করতে গেলে ধরো সেটা নষ্ট হয়ে যাবে বা তার অ্যাকুরেসি থাকবে না। তখন তুমি যেটা বলছো ঠিকই, তুমি সেকেন্ডারিতে কেন ভাবছো, প্রাইমারিটা একটু ভাবো না। অর্থাৎ আমি যখন এই তারটাকে ওয়্যারিং করব না, তারটাকে এর আগে পড়ানোর আগে আমি কি করলাম, তারটাকে এখান দিয়ে গলালাম, তো দিয়ে গলিয়ে ধরো আমি এই বরাবর নিয়ে যাচ্ছি, এখানটায় একটু মুখ দুটো যেহেতু রয়েছে আমি এখানটা এ করছি না, ধরো তারটাকে আমি এই বরাবর নিয়ে যাচ্ছি। একটা তারকে যদি তুমি এই বরাবর নিয়ে যাও, এইরকম করে নিয়ে যাও, তাহলে দেখো তুমি সিঙ্গেল টার্ন হলো। তো একটা কাজ করো না, তারটাকে এখানেই পেঁচাও না।
দেখো, প্রাইমারি কয়েল যেটা ছিল, মোটা প্রাইমারি কয়েলটা, ওটাকেই আমি এখানে 2 প্যাচ দিয়ে দিলাম। 2 প্যাচ নয়, অ্যাকচুয়ালি 1 প্যাচ, 2 প্যাচ, আচ্ছা আরেকটা প্যাচ দিয়ে দিই, 3 প্যাচ দিয়ে দিলাম ধরো। তার মানে কি হলো, N1টা আমার এখন কত হয়ে গেল, তাই না? যেটা একটা কয়েল গিয়েছিল, একটা তারটাকে একবার পরিয়েছিলে, সেটা হয়ে গেছিল N1 = 1 ছিল। এখন তুমি এটা 3বার পেঁচিয়ে দাও, তাহলে N1 = 3 হয়ে গেল। ঠিক আছে? কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, ভুল বলছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো ধরো আমি চাইছি, আমি দেখতে চাইছি I1:I2 কত হয় আর কি, ঠিক আছে? তাহলে I1: আমরা জানি N2টা 60, এটা তো আমরা পেয়ে গেছি যে সিটিতে N2 তে 60 জড়ানো আছে, লাল লাল রঙের কয়েলটা, এটা রেড কালারে লিখি তাহলে ভালো হবে। ধরো N2টা ছিল 60, আর এখন N1টা আমি করে দিলাম 3। তাহলে দেখো I1:I2টা তোমার দাঁড়ালো কত, এখানে দাঁড়ালো 20:1। তুমি যদি এটাকেই 5 দিয়ে মাল্টিপ্লাই করো, অর্থাৎ 20 × 5 করো, (1:5) করো, দেখো দেখাবে 100:5। N2টা যা ছিল N2 তে, তুমি বলে N2টাকে চেঞ্জ করবো, আমি আগেই বলছি N2তে তুমি হাত দিতে পারবে না, কারণ N2-র গায়ে অলরেডি পুরো সিল করা থাকে, টেপ দিয়ে পুরো ওটাকে সিল করা থাকে এটাকে। তাহলে N2 ইউ ক্যান নট চেঞ্জ দ্য N2, মেবি ইট ইজ 60, বাট তুমি যে প্রাইমারি কয়েলটার ভেতর দিয়ে ডাইরেক্ট পাস করে দিচ্ছিলে না করিয়ে, ওই তারটাকে এর গায়ে 2-3 প্যাচ পেঁচিয়ে দাও। যদি 3টে প্যাচ পেঁচিয়ে দাও, তাহলে N1 = দেখো 3 হয়ে যায়। তারটাকে রিং এর কোডটার ভেতর দিয়ে একবার পাঠালে 1 টার্ন, মানে একটা গেছে 1 টার্ন, ডবল করে দাও 2টো টার্ন, 3টে করে দাও 3টে টার্ন, অর্থাৎ ওটা তোমার হাতে, N1টা তোমার হাতে। যখনই এটাকে চেঞ্জ করে দেবে, তখনই দেখো এটা এই সিটিটা হয়ে গেল, I1:I2 হয়ে গেল 100:5, তখন ওটা কনভার্ট হয়ে গেল 105-এর সিটি। যদি তুমি এর গায়ে 2টো প্যাচ জড়াও, এটা আমি না 4টে প্যাচ এঁকে ফেলেছি, আগেরটাই ঠিক ছিল। এইটা, এই 1 2 আর 3, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, বলে দিই, জিনিসটা গুলিও না। ধরো এইটা তোমার সিটির কোর, এই যেটা চলে গেছে, এটা হচ্ছে সিঙ্গেল টার্ন, ঠিক আছে? ধরো এই তোমার কোর, ঠিক আছে? যদি একবার গেল, পেঁচিয়ে আরেকবার এসে বেরিয়ে গেল, তাহলে 2টো টার্ন। সিঙ্গেল গেলে 1টা টার্ন, একটা পেঁচিয়ে গেলে 2 টার্ন। যদি 3টে পেঁচিয়ে যায়, এই তোমার ধরো কোর, 1 2 বেরিয়ে গেল, তাহলে হলো 3টে টার্ন, এটা 3টে টার্ন। বুঝা গেছে? মানে তুমি যেরকম অ্যাকর্ডিংলি প্রাইমারি কয়েলের টার্ন চেঞ্জ করবে, অ্যাকর্ডিংলি কিন্তু এই রেশিওটা নিজে নিজে মডিফাই হবে, এটা হবেই। দেখো কারো বুঝতে অসুবিধা আছে নাকি, যে আমি কিভাবে, এবং এটা করা হয়, এটাই করা হয় ইন্ডাস্ট্রিতে, যেখানে তোমার কারেন্ট মেজারমেন্টের কেস থাকে এরকম। তো ধরো যে শান্ট ইউজ করা হচ্ছে বা যে মিটারটা ইউজ করা হচ্ছে, এই সিটিটা কোথায় কানেক্টেড, প্রথম কথা সিটিটা কোথায় কানেক্টেড আগে জানতে হবে আমাদের। সেটা হচ্ছে এরকম, যে ধরো আমি এটা মুছছি, হ্যাঁ, বাজারে এভাবে অ্যাভেলেবেল হয়েছে, ধরো তোমার জিনিসটা কিরকম থাকে, স্কিমটা হচ্ছে এরকম, সাপোজ এটা তোমার কন্ডাক্টর, এইখানে তোমার সিটিটা লাগানো আছে, সেই সিটির আউটপুটটা কানেক্টেড হচ্ছে একটা অ্যামমিটারে কানেক্টেড, এটা অ্যামমিটারে কানেক্টেড, অ্যানালগ অ্যামমিটারে, ঠিক আছে, এখানে ডায়াল আছে। এবং এই অ্যানালগ অ্যামমিটারটার সঙ্গে যে সিটিটা তুমি লাগাচ্ছ না, এই অ্যামমিটারের গায়ে লেখা থাকবে যে কত সিটি লাগাতে হবে। কারণ দেখো, যা তা সিটি লাগালে হবে না, কারণ এই অ্যামমিটারের গায়ে ধরো, ধরে নাও 0 থেকে 100 স্কেল করা আছে,
তার মানে কি, অ্যামমিটারটা দেখায় হচ্ছে 0 থেকে 100 অ্যাম্পিয়ার দেখায়, এবং এর গায়ে এই অ্যামমিটার, যে কোনো অ্যামমিটার যদি তুমি দেখো, এর নিচে এইরকম জায়গায় একটা লেখা লেখা থাকবে। এইটা কি লেখা থাকবে জানো? অ্যামমিটার নিচে একটা লেখা লেখা থাকবে। অ্যামমিটারটা দুটো জিনিস অপারেটেড হতে পারে, একটা হতে পারে শান্ট অপারেটেড, একটা হতে পারে সিটি অপারেটেড। এই শান্ট বস্তুটা কি সেটা আমি পরে বলবো। শান্ট যদি হয়, ধরো তার গায়ে লেখা থাকবে এরকম, ধরো 5 মিলি ভোল্ট, না ধরলাম 100 অ্যাম্পিয়ার 75 মিলি ভোল্ট, এরকম একটা শান্ট লেখা থাকতে হবে। যদি শান্ট লেখা থাকতে হবে এরকম লেখা আছে। যদি সিটি রেটিং লেখা থাকে তাহলে হয়তো লেখা আছে 100:5। কেন 100:5 লেখা আছে? কারণ এর ভেতর দিয়ে যদি 100 অ্যাম্পিয়ার যায়, এই ওয়্যারের ভেতর দিয়ে যদি 100 অ্যাম্পিয়ার যায়, তবেই এখানে 5 অ্যাম্পিয়ার ইনডিউসড হবে। সেই 5 অ্যাম্পিয়ারটা নিয়ে ও 100 দাগে কাঁটাটা দেখাবে। অর্থাৎ যেটা তার সিটি রেটিং, সেই অ্যাকর্ডিংলি এটা কিন্তু লেখা থাকবে। হতেই পারে এটা যদি 0 থেকে 300 অ্যাম্পিয়ার অব্দি দাগ করা থাকে, তাহলে এখানে লেখা থাকবে 300:5, লেখা থাকতেই পারে। সেটা মিটারটা যেভাবে তৈরি তার উপর ডিপেন্ড করছে। এবার মনে করো তুমি একটা এমন সিটি পেয়েছো, যে সিটিটা মনে করো 200:5 এর সিটি, কিন্তু অ্যামমিটারটা পেয়েছো 100:5 এর অ্যামমিটার পেয়েছো। তখন হাউ টু ইন্টারফেস বলছে, এই তারটাকে, যেটা আপনি প্রাইমারিটাকে নিয়ে যাচ্ছেন, এটাকে এরকম ডবল টার্ন করে দিন। ডবল টার্ন করে দিলেই এই 200টা হয়ে যাবে 100:5। এবার আপনি 100:5 এর অ্যাম্পিয়ার মিটার লাগান, রিডিং ওকে থাকবে। দেখো এটা কনফার্ম ক্লিয়ার হলো? কারো বুঝতে অসুবিধা আছে এই জায়গাটা? শান্ট জিনিসটা কি সেটা আমি পরে বলে দেবো, ঠিক আছে? শান্ট হচ্ছে মানে, ইনফ্যাক্ট বলতেই হবে, সিটটা পড়ানোর পরে শান্টটা বলতে হবে। শান্ট হচ্ছে বেসিক্যালি কি না, ওটা একটা ছোট্ট অল্প মাত্রা রেজিস্ট্যান্স, ওর ভেতর দিয়ে 100 অ্যাম্পিয়ার গেলে ওর একটা 75 মিলিভোল্টের একটা ড্রপ তৈরি হয়, সেইটাকে নিয়েও সেন্স করে, আর কিছু না। ওটা পরে বলবো। মানে যে কোনো অ্যানালগ অ্যামমিটারের গায়ে শান্ট বা সিটির একটা রেটিং লেখা থাকবে, অ্যানালগ হোক ডিজিটাল হোক লেখা থাকবে। তো যদি সেটা সিটি অপারেটেড মিটার হয়, তাহলে তার ভেতরে একটা সিটি রেটিং লেখা থাকবে, সেই সিটিটাই তোমাকে লাগাতে হবে। যদি সেই সিটি অ্যাভেলেবেল না থাকে, তাহলে একটু ক্যালকুলেশন করে নাও, হাউ মাচ টার্ন টু বি প্রডিউসড ইন ইয়োর প্রাইমারি, মানে ওয়ারিং, যে ওয়ারটার ভেতরে তুমি যাচ্ছ। ঠিক আছে? তো এইটা গেল কোড টাইপ সিটি। আগে বললাম উন টাইপ। এর পরে আরেকটা হয়, যেটাকে আমি বলছি হ্যান্ড হেল্ড টাইপ। হ্যান্ড হেল্ড মানে বুঝতে পারছো? হাতে ধরা। যেটার আরো একটা স্পেসিফিক্যালি নাম আছে, এটাকে বলা হয় ক্ল্যাম্প অন মিটার। ক্ল্যাম্প অন মিটার। তো ক্ল্যাম্প অন মিটার জিনিসটা কি, সেটাও কিন্তু এভাবেই কাজ করে। সেটা হচ্ছে মানে ক্ল্যাম্প অন মিটার, যেটা ক্ল্যাম্প অন মিটারটা কিন্তু তার ভেতরে একটা ডিজিটাল, ক্ল্যাম্প অন মিটারে হচ্ছে একটা ডিজিটাল অ্যামমিটার থাকে। ডিজিটাল অ্যামমিটার এবং সিটি একটাই যন্ত্রের মধ্যে পাওয়া যায়। তার দাম 1500 টাকা থেকে শুরু, অনেক রেঞ্জ অব্দি আছে। ঠিক আছে? সেটা কি জিনিস একটু দেখে নাও। তো সেটা কোড 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 প্রিন্সিপালেই কাজ করে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে এরকম, যে কোড টাইপ সিটি তোমাদের দেখালাম, দেখো এই সিটিটা তুমি কিন্তু, মানে আমি যে সিটির কথা কথা বলছি আর কি, সেটা তারটা ওয়ারিং করার আগেই সিটিটা তার ভেতর দিয়ে গলিয়ে নিয়ে তারপর তুমি তারটাকে নিয়ে করতে পারবে, তাই না? মানে বিফোর ওয়ারিং ইউ মাস্ট হ্যাভ টু ওয়্যার দিস সিটি অন ইওর কন্ডাক্টর, মানে যে কন্ডাক্টর আছে খুলে, এই সাইডটা খুলে নাও, সিটে পরিয়ে দাও, তারপরে দু সাইড আটকে দাও। এবং একবার ইনস্টলেশন যদি হয়ে যায়, তুমি এই সিটি থেকে যে আউটপুট পাচ্ছ সেটাকে নিয়ে তোমায় কাজ করতে হবে। ইউ ক্যান নট ফ্রিকোয়েন্টলি রিমুভ অ্যান্ড ইনস্টল দিস সিটি। বারবার খোলা পড়া করতে পারবে না একবার গলিয়ে দিলে। কিন্তু কিছু ক্ষেত্রে কারেন্ট মেজারমেন্টের দরকার পড়ছে এভাবে, বলছে যে ধরো এই একটা, এরকম অনেকগুলো তার আছে, এই একটা তার, এই একটা তার, অনেকগুলো তার আছে, আমি প্রত্যেকটা তারে একবার করে কারেন্ট মেজারমেন্ট করতে চাই। তখন কি উপায়? তখন বলছে যে একটা এমন ওটা ব্যবস্থা করলো, সেটা হচ্ছে বলছি ক্ল্যাম্প অন মিটার। সেটা দেখতে হচ্ছে এরকম।
গুগল ইমেজ থেকে ছবি দেখালেই ডাইরেক্ট ভালো হয়, তাও আমি এটা এঁকে দেখিয়ে দিচ্ছি। মিটারটা এরকম দেখতে, ঠিক আছে? এর নিচে ডিসপ্লে আছে, ডিজিটাল ডিসপ্লে। আর কি আছে এইখানে একটা একটা এরকম নচ আছে। এই মিটারটাকে ধরো এই এই তোমার কন্ডাক্টিং ওয়্যার, আচ্ছা ওয়্যার ফার ভুলে যাও, ছেড়ে দাও। ওয়্যারটা ধরো গেছে, তোমাকে এই মিটারটাকে লাগাতে হয়। তো এই যে উপরে এঁকেছি এইটাই হচ্ছে একটা সিটির কোড, এইটা। কিন্তু এই কোডটা হচ্ছে স্প্লিট টাইপ কোড। স্প্লিট টাইপ কোড, স্প্লিট টাইপ কোড মানে এইখানে যে নচের মতো দেখছো, এই নচের ভেতর এখানে স্প্রিং আছে, ভেতরে আছে স্প্রিংটা। অর্থাৎ এটাকে তুমি বুড়ো আঙুলে করে চাপতে পারো। যখনই এটা বুড়ো আঙুলে করে চাপবে, ধরো চাপলে এরকম হয়ে গেল, তখন দেখবে এই মুখটা এরকম করে বেরিয়ে চলে এসছে, ক্লিপের মতো। এরকম তো হবে না, এরকম করে বেরিয়ে চলে এসছে, এরকম ক্লিপ বেরিয়ে চলে এসছে। আবার তুমি এটাকে ছেড়ে দাও, ও ক্লিপটাই আবার লেগে যাবে। এই এই ক্লিপটাকে তুমি আবার এরকম তুলে ছেড়ে দাও, এরকম করে ছেড়ে দাও, তখন দেখবে ওটা আবার গিয়ে এরকম যেমন লাগাচ্ছিলাম লেগে গেছে। মানে একটা হচ্ছে এরকম, হ্যাঁ, একটা হচ্ছে এরকম ফিক্স টার্মিনাল, ডান হাতে তোমার ফিক্স টার্মিনাল, আর বাঁ হাতেরটা এরকম করে ছাড়ানো যেতে পারে, ঠিক আছে? তো কি আছে ভেতরে দুটোর মধ্যেই, ওই আয়রন কোড আছে, এটার ভিতরে আয়রন কোড আছে, ওটার ভিতরে আয়রন কোড আছে। আয়রন কোড দুটো হচ্ছে স্প্লিট টাইপ, ছাড়ানো যায়। কিন্তু আয়রন কোডের ক্ষেত্রে এটা তোমাদেরকে জানতে হবে যে আয়রন কোডের ক্ষেত্রে কি হয়, আয়রন কোডের কাজ কি। আয়রন কোড কিন্তু কোনো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, ওর কাজ হচ্ছে ফ্লাক্স ক্যারি করানো। তো তুমি যদি একটা আয়রন কোডের গায়ে জাস্ট এইভাবে টাচ করে রাখো না, ধরো এটা একটা আয়রন কোড আর এটা একটা আয়রন কোড, দুটোকে তুমি এভাবে টাচ করে রেখেছো, তাহলে যে ফ্লাক্স এর ভেতর দিয়ে ক্যারি হবে, সেই একই ফ্লাক্স এর ভেতর দিয়ে ক্যারি হয়ে যাবে। তাহলে তোমার দেখো ঝামেলাটা পুরো মিটে গেল। আর কি আছে, এই দুটো প্রান্ত কমন করা আছে, অর্থাৎ এই সিটির ভেতরটাকে আমি যদি দেখি, ভেতরটা এরকম করে দুটোই একটা কমন কোড, এই টোটালটাই একটা কমন কোড আর কি। তার মধ্যে একটা একটা এই পয়েন্ট আছে মুভেবল পয়েন্ট, এইখান এই ক্লিপটা চেপে এই ক্লিপটাকে ওপেন বা ক্লোজ করা যায়। কাজটা বুঝে গেছো তোমরা? এটাকে চেপে ধরো, এটা সরে এরকম হয়ে এলো, দিয়ে তার ভিতর দিয়ে তোমার ওই যে তারটা ছিল তারটাকে গলিয়ে দাও, তারটাকে এর ভিতর দিয়ে গলিয়ে দাও, দিয়ে ক্লিপটা ছেড়ে দাও, মানে আবার যেরকম ছিল এরকম লেগে গেল। স্যার গলিয়ে দাও মানে? না, এটা জাস্ট এর উপরে রেখে দিলেই তো হবে স্যার। না, রেখে দিলে হবে না, ওর ভেতর দিয়ে গলাতে হবে। যেমন ধরো তোমার সাপোজ এটা একটা কন্ডাক্টর, এইটা হচ্ছে আমার ক্ল্যাম্পন মিটার, এরকম খোলা যায় ওপেন করা যায়, এরকম আছে জিনিসটা, এরকম পড়ালাম পড়িয়ে ছেড়ে দিলাম, মানে কি জিনিসটা আটকে গেল। আবার যখন ডিটাচ করা দরকার হবে এটা খুললাম, খুলে গেল। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? এইটা বলছি, দাঁড়া একটু ক্লাসটা নিয়ে নি, ক্লাস নিচ্ছি। হ্যালো? তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ব্যাপারটা ক্লিয়ার হলো আমার কাছে, যে আমার এইটা ধরো কন্ডাক্টর, এই এই এরকম ডিটাচ করা যায় কোডটা, মনে করো আমার বুড়ো আঙুলটা একটাই কোড আর এই টোটালটা একটাই কোড, কিন্তু কোডটা স্প্লিট টাইপ, ছাড়ানো যায়। তো এইটাকে ধরে এরকম করে পড়িয়ে দিলাম, তখন যেই পড়িয়ে দিলাম তখন কি হবে, যে এর ভেতর এই কন্ডাক্টরের যে পরিমাণ ফ্লাক্স ক্যারি করছে, এই টোটাল সিটিটায় দেখো সেটা ইনডিউসড হবে। এবার আমরা কি করেছি বুদ্ধি করে, এইখানে একটা সেকেন্ডারি কয়েল লাগিয়ে দিয়েছি। দেখো আমাদের ঝামেলা কিন্তু মুক্তি। যেটা বললাম যে যে সমস্যা ছিল যে সিটিকে একবার পড়িয়ে দিলে, কোর টাইপ সিটিকে একবার যদি আমি পড়িয়ে দিতাম ছাড়ানো যেত না, কিন্তু এখানে সেই চিন্তা থেকে মুক্তি, কারণ এই জায়গাটাকে আমার স্প্লিট করা যায়।
কোডটা স্প্লিট করা যায়, তাতে কিন্তু ফ্লাক্স ক্যারিং এর কোনো রকম প্রবলেম হয় না। এমন কখনোই নয় যে তোমার কোডটাকে সবসময় সলিড কোড হতে হবে। কোডের ভেতর দিয়ে ফ্লাক্স যাচ্ছে কিনা সেটা বড় কথা। সে তুমি কোডগুলোকে ছাড়ালে ফ্লাক্সটা যেতে পারবে না। তুমি যখন মেজার করছো তখন তো ছাড়িয়ে রাখোনি, তখন আবার আটকে দিয়েছো মানে কি, এখন এই কোডটার সাথে এই কোডটা কানেক্টেড, তো যেই কানেক্টেড তখন তো আর কোনো ফ্লাক্স ক্যারিং এর অসুবিধা নেই। তো ফ্লাক্সও ক্যারি করবে এবং সেই ফ্লাক্স এই কয়েলে ইনডিউস হয়ে যাবে। দেন দিস ইজ ইউর বলো। স্যার বলছি যে কোডটা যদি আমি ছাড়িয়েও রাখি, ওটা তো ভিতরের দিকে তো জয়েন করাই আছে, তাহলে তো ফ্লাক্সটা ভিতর দিকেও তো যেতে পারে। বাইরে দিয়ে না, বাইরে দিয়ে সার্কুলেশনটা হবে কি করে? ফ্লাক্সে টোটাল সার্কুলেশন পাথ লাগে। ট্রান্সফরমারের কোড ট্রান্সফরমারের কোড তোমাকে এরকম পড়ানো হয়েছে, তাই তো? কেন ট্রান্সফরমার কোডটা এরকম বলো তো? ফ্লাক্সটাতে এইভাবে ক্যারি পুরো সার্কুলেট হতে পারে। তুমি ট্রান্সফরমার এইখানটা এরকম করে কেটে দাও, দেখবে আগের মতো ফ্লাক্স আর যাবে না, পারফরমেন্স অনেক কমে যাবে না কেন? সেক্ষেত্রে কি হবে, এই এই কোডটা দিয়ে ফ্লাক্স গুলো বেরোবে কিন্তু এয়ার দিয়ে ফ্লো করবে। তখন স্যার এয়ারটা কোর হয়ে যাবে। এয়ারটা কোর হয়ে যাবে, কিন্তু একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের যে ফ্লাক্স পারমিয়াবিলিটি মানে বা ফ্লাক্সের যে ডেনসিটি যা হয়, এয়ার মিডিয়ামে তো সেটা হবে না, তো পারমিয়াবিলিটি চেঞ্জ হয়ে যাবে বা পারমিটিভিটি চেঞ্জ হয়ে যাবে। তো তখন ফ্লাক্স এইখান থেকে যখন এয়ারে যাবে, আবার এয়ার থেকে আবার যখন আয়রনে আসবে, এখানে ফ্লাক্সের অনেক নষ্ট হবে, মানে সেই পরিমাণ ফ্লাক্স আগের মতো ক্যারি হবে না। তখন দেখবে তোমার এইখানে কারেক্টলি কোড মানে যে ফ্লাক্সটা ক্যারি হওয়ার কথা হতে পারছে না। সেই জন্যই হচ্ছে ওগুলো ছাড়িয়ে রাখলে হবে না, তোমার যখন মেজার করবে আবার ওগুলোকে কানেক্ট করে দিতে হবে, যাতে ফ্লাক্স ক্যারিং যাতে কোনো রকম প্রবলেম না হয়। ক্লিয়ার? তাহলে এইটা হলো প্রাইমারি, এটা হলো সেকেন্ডারি। এবার ভেতরে এটা করাই আছে অলরেডি। হুম। আর এই মিটারটা যখন দেখবে তুমি কোনো কিছুতে কানেক্ট করোনি, তখন এখানে দেখাচ্ছে জিরো রিডিং দেখাচ্ছে, যে ভেতর দিয়ে একটা পার্টিকুলার অ্যাম্পিয়ার যাচ্ছে, ধর এখানে অ্যাম্পিয়ার দেখাবে। দিস ইজ ইয়োর ক্ল্যাম্প অন মিটার। ঠিক আছে, অর্থাৎ এই সিটির আউটপুটটাকে নিয়ে ও ভেতরে প্রসেস করে ডিজিটালি ডিসপ্লেতে দেখাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই তিন রকম অ্যাকচুয়ালি সিটি মার্কেটে অ্যাভেলেবল, এবং এটা এটা তো ভীষণভাবে সব জায়গাতেই থাকে। মানে এর এর বিশাল একটা যে কোড টাইপ সিটির একটা সব থেকে বড় দেখো, তিন রকম সিটি বললে উন্ড, কোড আর হ্যান্ডেল মানে ক্ল্যাম্প অন। তো উন টাইপ সিটির প্রবলেম হচ্ছে ওখানে তোমাকে তারটাকে কাটতে হয়, তাই না? উন টাইপ সিটির দুটো টার্মিনাল থাকে, তারটাকে কেটে দুটো জয়েন করতে হয়, মেন কন্ডাক্টিং ওয়্যারটাকে। কোড টাইপের সেই চিন্তা ঝামেলা ছিল না, কিন্তু বিফোর ওয়ারিং সিটিটা একবার পরিয়ে দিলে আর কিন্তু বারবার খোলা পড়া করা যাবে না। বাট হ্যান্ডেলটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ, হচ্ছে ওটা যখন তখন যে কোনো ওয়্যারে কানেক্ট করা যায়। এবং ভাবো তুমি, আমি ওয়্যারের জাস্ট একবার ঝুলিয়ে দিলাম, আমার অ্যাম্পিয়ারটা দেখাবে, কোনো ইলেকট্রিক্যাল কানেকশনই নেই তাদের মধ্যে। যেভাবে কোড কোড টাইপ বা উন টাইপ যেভাবে কাজ করছে একই কানেকশন, কিন্তু কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই, তাও সুন্দরভাবে একদম অ্যাকুরেটলি রিডিংটা দেখিয়ে দেয়। এন্ড এই ক্ল্যাম্প অন টাইপ মিটার হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্টেজিয়াস, এবং এটা হচ্ছে মানে এই সিটির খুব বড় অ্যাপ্লিকেশন হচ্ছে এই জায়গাটায়। এবং যেখানে ইনস্টলেশন দরকার, যেমন ধরো প্রোটেকশন পারপাস। হুম। প্রোটেকশন পারপাস মানে বা ধরো এই যেটা আমি দেখালাম যে এখান দিয়ে একটা পার্টিকুলার অ্যাম্পিয়ার যাবে, সে অ্যাম্পিয়ারটাও মেজার করবে, যদি দেখে অ্যাম্পিয়ারটা একটা সার্টেন ভ্যালু ছাড়িয়ে গেছে, সার্কিট ব্রেকার ওপেন করে দেবে, মানে কারেন্ট ফ্লো অফ করে দেবে। তাহলে সেটা হচ্ছে প্রোটেকশন টাইপ সিটি। সেখানে কিন্তু তোমাকে কোড টাইপ বা উন টাইপ ইউজ করতে হবে না, ওখানে ওরকম বারবার খোলা পড়ার কোনো চান্স নেই, ওখানে যা হবে একবারই হবে। তো যেখানে আমার বারবার সবসময় মেজারমেন্ট দরকার, নিশ্চয়ই সেখানে আমি এই ধরনের মিটারকে নিয়ে খোলা পড়া করবো না, সেখানে আমি কোড টাইপ বা উন টাইপ লাগাবো। 90% কেসে কোড টাইপ ইউজ করা হয়, উন টাইপটা একদম ইউজ করা হয় না। উন টাইপটা ইউজ করা হয় একমাত্র খুব হাই লেভেল কারেন্টের ক্ষেত্রে, অর্থাৎ সুইচ গিয়ার বড় বড় প্রোটেকশনে, যেখানে তোমার মাঠের মধ্যে ধরো সামথিং মানে ইয়ার্ডে অনেক অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, ওইখানে উন টাইপ একটা সিটি তুমি ইউজ করতে পারো। আর ছোটখাটো স্মল অ্যাপ্লিকেশন যাবতীয় যা আছে কোড টাইপ সিটি, একটা সরু তার, তার ভেতর থেকে ওই কোড টাইপ সিটি লাগানো আছে। আর হ্যান্ডেল হচ্ছে যেখানে দরকার ইনস্ট্যান্ট মেজারমেন্ট দরকার, মাল্টিমিটার যেভাবে আমরা কাজ করি, মাল্টিমিটার যেখানে দরকার সেখানে গিয়ে দেখে রিডিং দেখে নিই, খুলে দিই। এটা হচ্ছে এটা হচ্ছে এটা ক্ল্যাম্প অন মিটার, ওয়ান কাইন্ড অফ মাল্টিমিটার এটা। ঠিক আছে, তো এই সিটি যে তিনটে টাইপ বললাম, এখান থেকে কারো কোনো প্রবলেম আছে কিনা বলবে একটু, যদি না থাকে তাহলে আমি মুছছি, আমি ইয়েতে মুভ করবো, অ্যাকিউরেসিতে যাবো ক্লাস। স্যার আচ্ছা, আর একটা টাইপ আছে না আর কি বলতো? স্যার, বার টাইপ।
টাইপ ওটা, হ্যাঁ বার টাইপ একটা ছিল। ঠিক 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 ঠিক, ঠিকই বলেছো, সরি, এই কোড টাইপে পরে বার টাইপ একটা ছিল, বলে দিচ্ছি। আসলে আগের দিন উন টাইপের পরে বার টাইপটা আমার বলা উচিত ছিল, আমি ওটা ভুলে গেছি। দাঁড়াও, বলে দিচ্ছি। বার টাইপ সিটিটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ উন টাইপ, অর্থাৎ উন টাইপের যে সমস্যাটা, তারটাকে কেটে জয়েন করতে হয় না, বার টাইপের হচ্ছে সেটা, সেটাই ওটা এর পরেই ছিল। বার বার টাইপটা কি জিনিস বলি। না এরকম, এরকম অ্যাকচুয়াল ছবিটাই দেখাই। এটা হচ্ছে টপ ভিউ, আমি যেটা দেখালাম এটা হচ্ছে টপ ভিউ। কেন টপ ভিউ? অর্থাৎ তুমি ওপর থেকে দেখছো, হ্যাঁ টপ ভিউ দেখছো এটা। এবং দেখে বুঝতে পারছো যে ছবিটা এঁকেছি, দেখে হয়তো কিছুটা ধরেই ফেলেছো, এইগুলো হচ্ছে মেটাল কন্ডাক্টর। এটা তোমার মেটাল কন্ডাক্টরটা, অর্থাৎ মনে করো একটা ওয়্যারে কারেন্ট মেজারমেন্ট করবে, তাহলে যে ওয়্যারে কারেন্ট মেজারমেন্ট করতে চাও সেই ওয়্যারটাকে আগে কেটে ফেলো, কাটা দিয়ে কেটে ফেলো, কেটে দু টুকরো করে দাও। একটা টুকরোকে এখানে নাট বোল্ট দিয়ে জয়েন করো, আর একটা টুকরোকে এখানে নাট বোল্ট দিয়ে জয়েন করো, অর্থাৎ কারেন্টটাকে এর ভেতর দিয়ে পাস করাও। বার টাইপ, এটা যে বার পুরো, মানে রেড কালারের যে ওয়্যারটা ছিল তুমি কাটলে, কাটার দিয়ে দিয়ে এটা দিকে নাট বোল্ট দিয়ে জয়েন, এদিকটা নাট বোল্ট দিয়ে জয়েন, এবং এটা দেখো একটা মেটালের ইয়ে, অর্থাৎ এর ভেতর দিয়ে কারেন্টটা ফ্লো হবে। তো এর যে সিটিটা, ভেতরে কয়েলটা, এই যে বার বার প্লেটটা আছে, এর ভেতরে খুব পাতলা করে কয়েলটা এরকম জড়ানো থাকে ভেতর দিয়ে, তার আউটপুট দুটোকে এইখানে বার করা থাকে, ব্যাস। এটা কোর যেরকম গোলের গোল গোল টাইপের দেখতে, বার কিন্তু এরকম দেখতে, ভেতরে কিছুই নেই, ওই একটাই প্লেটটা এরকম গেছে, প্লেটের গায়ে এরকম কয়েলটা জড়ানো আছে, এই ভেতর দিয়ে মনে করো প্লেটটা গেছে। প্লেটটার ভেতর দিয়ে গেছে, ওর গায়ে ভেতর, এটা ভেতরে জড়ানো আছে, বাইরে থেকে তুমি দেখতেই পাবে না। বাইরে থেকে দেখবে যে এরকম একটা মেটাল প্লেট, আর এর গায়ে দুটো তার বেরিয়ে এসছে কন্ডাক্টর, এখান থেকে সরু তারটা নিয়ে নাও, তো এটাই বুঝতে পারছো এটা সেকেন্ডারি, আর এই সিঙ্গেল টার্নটা হয়ে গেল প্রাইমারি। বুঝে গেছে? এবং এই উন টাইপের যে সমস্যা ছিল, তারটাকে কেটে জয়েন করতে হতো প্রাইমারিতে, বার টাইপেও সেম প্রবলেম, কেটে জয়েন করতে হয়, দেন কোডটা দেন হ্যান্ডেল। ঠিক আছে, আমি এটা বলতে বলে দিয়েছিলাম। কারো সমস্যা নেই এটাতে? নেক্সট হচ্ছে যে কোনো সিটি তুমি নাও, প্রত্যেকটা সিটি একটা ক্লাস থাকে, এই সরি ক্লাস বলছি, সরি সরি দাঁড়াও, এটা হচ্ছে তোমার কনস্ট্রাকশনাল ফিচার ওয়াইজ। আর পিটির মতোই, পিটিতে যা পড়লে যে মেজার মানে অ্যাপ্লিকেশন হিসেবে তার দুটো ক্লাসিফিকেশন, একটা হচ্ছে তোমার মিটারিং পারপাস, একটা হচ্ছে প্রোটেকশন পারপাস। যা পিটির ক্ষেত্রে ছিল এখানেও তাই। মিটারিং সিটি মানে এই সিটিগুলো হচ্ছে অনলি ফর মেজারমেন্টের কাজে ইউজ করা হবে, মানে মিটার মাপার কাজে। এই সিটিগুলো অনলি ইউজ করা হবে মেজারমেন্টের কাজে, মিটারিং পারপাস সিটিগুলো। ঠিক আছে, আর হচ্ছে তোমার প্রোটেকশন পারপাস সিটিটা ইউজ করা হবে অনলি ফর প্রোটেকশন পারপাসে, মানে তোমার ওই ওভার কারেন্ট ডিটেকশন, ফল্ট হয়ে গেলে সেটা ডিটেকশন, এই ধরনের কেসে কিন্তু আমার এই জিনিসটা ইউজ করা হবে। হুম, তো দু রকম সিটি, মেজারমেন্টে যেগুলো ইউজ করা হবে তাদের একরকম প্রপার্টি হওয়া দরকার, বুঝতে পারছো, তাদের ক্ষেত্রে কি হওয়া দরকার, অ্যাকিউরেসিটা হাই হওয়া দরকার, অ্যাকিউরেসিটা হাই হওয়া দরকার। আর ওভার এই প্রোটেকশনের ক্ষেত্রে অ্যাকিউরেসি অতটা দরকার নেই, কিন্তু আমার একটু বেশি মাত্রায় কারেন্ট যাওয়া দরকার, অর্থাৎ যেন আমার জিনিসটা সেন্সিটিভ হয়, একটু প্রোটেকশনের ক্ষেত্রে আমার সেন্সিটিভিটি দরকার, সেন্সিটিভিটি। এর ক্ষেত্রে অ্যাকিউরেসি হাই হওয়া দরকার, এর ক্ষেত্রে সেন্সিটিভিটি হাই হওয়া দরকার। কারণ প্রোটেকশন পারপাস মানে বুঝতে পারছো এখানে বেশি সেন্সিটিভ জিনিস লাগবে, যাতে আমার একটু হালকা ওভার কারেন্টে যতটা প্রোটেক্ট মানে কাজ করতে পারে ইত্যাদি কাজ আর কি। মিটারিং পারপাস মানেই হচ্ছে
সিটির আউটপুটটা চলে গিয়েছে, সিটির বার্ডেনের কথা বলেছিলাম, রেজিস্ট্যান্স বার্ডেন, সে বার্ডেন থাক বা যাই থাক, এটা ধরো সিটি, সিটি আউটপুট একটা বার্ডেন রেজিস্ট্যান্সে গেছে, সেখান থেকে ফাইনালি আউটপুটটা নিয়ে আমার একটা অ্যামমিটারে কানেক্টেড। প্রোটেকশনের ক্ষেত্রে যে সিটি আছে, সেই সিটির আউটপুটটা নর্মালি চলে গেছে একটা রিলেতে, রিলেতে চলে গেছে, সেই রিলের ভেতরে রিলের কয়েল আছে। সিটিতে যেই একটা হাই কারেন্ট ইন্ডুসড হবে, কয়েলটা একটা প্লাঞ্জারকে টানবে, টেনে দুটো কন্টাক্টকে কানেক্ট বা ডিসকানেক্ট করে দেবে। হুম, যেটা পরে কোনো সার্কিট ব্রেকারকে, মানে সার্কিট ব্রেকার, সিকেটি বিআরকে লিখলাম, সার্কিট ব্রেকারকে অন বা রিলেটা কি রিলেটা? রিলে আমি আগের দিন বললাম তো, যে এটা একটা কয়েল, তার ভেতরে এরকম একটা ধরো বার মতো জিনিস কানেক্টেড আছে উইথ দ্য হেল্প অফ স্প্রিং। ধরো এতটাও নেই, এই এতটা আছে। এটা স্প্রিং দিয়ে কানেক্টেড, ঠিক আছে। আর কি কানেক্টেড না, এইটা ধরো দুটো কন্ট্যাক্টকে কানেক্ট করেছে, সরি এদিকে না, এদিকে দুটো কন্ট্যাক্টকে কানেক্ট করেছে, এই আর এই দুটো কন্ট্যাক্টকে ধরো কানেক্ট করে রেখেছে, ঠিক আছে। এবং সেটা কোন একটা ব্রেকারকে, আচ্ছা ব্রেকার নয়, ধর আমি ছোট অ্যাম্পিয়ারের রিলেই দেখাচ্ছি। দেখো ধরো এই লাইনটার ভেতর দিয়ে একটা অ্যাম্পিয়ার যাচ্ছে, ঠিক আছে, এই লাইনে একটা সিটি লাগিয়ে রেখেছি আমি, সেই সিটির যে আউটপুটটাকে আমি এইভাবে কানেক্ট করে দিয়েছি, এভাবে কানেক্ট করে দিয়েছি। তাহলে কি হবে, ধরো এর ভেতর দিয়ে একটা সার্টেন এবং এই ধরো সিটিটা লাগিয়েছি, ধরো 100:1.5 এর সিটি লাগিয়েছি, এই সিটিটা দেখতে পাচ্ছ তোমরা চকচক করছে, ও হো হো হো, বলবে তো, এটা ফরবিডেন এরিয়া ছিল, ভুলেই গেছি, এটা পুরো ফরবিডেন এরিয়া, এখানে ইউজ করা যাবে না, ওই দিকটা করছি। ধরো এটা একটা সলিড একটা ওয়্যার গিয়েছে, কন্ডাক্টিং ওয়্যার, এই কন্ডাক্টিং ওয়্যারটাকে আমি মাঝখানে সুইচ হিসেবে কাট করিয়েছি, ঠিক আছে। এটা একটা কানেক্টর, যে দুটো কন্ট্যাক্টকে কানেক্ট করে রেখেছে আর কি, সেই কন্ট্যাক্টরটা মুভ করতে পারে এই বরাবর। এইখানে সিটির কয়েল আছে, এই একটা স্প্রিং কানেক্টেড, টান দিয়ে রেখেছে এটাকে। এখানে একটা ম্যাগনেটিক বার আছে, এই ম্যাগনেটিক বারের গায়ে তোমার কয়েল জড়ানো, এটা হচ্ছে ইএম লিখলাম, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেট। এই ইলেকট্রোম্যাগনেট আউটপুটটা এসেছে একটা সিটি থেকে। তাহলে কি হবে, ধরো এখানে যে সিটিটা লাগিয়ে রেখেছি, এটা ধরে নাও 100:5 এর সিটি, তো এর ভেতর দিয়ে মনে করো ধরো বেশি না, ধরো 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এখন। এবং দেখতে পাচ্ছ এই স্প্রিংটা একে টান মানে টেনে রেখেছে মানে কি, এই কন্ট্যাক্ট দুটো বাই ডিফল্ট ধরো কানেক্টেড আছে, এর ভেতর দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আচমকা এইখানে কোনো একটা শর্ট সার্কিট হয়ে গেল, ফল্ট হয়ে গেল, তখন এখান দিয়ে হিউজ কারেন্ট ফ্লো হতে শুরু করবে, তাই তো। 20 অ্যাম্পিয়ারটা ধরো দুম করে বেড়ে গিয়ে হয়ে গেল ওই 100 অ্যাম্পিয়ারের ওপর হয়ে গেল, যখনই ফল্ট হলো 100 অ্যাম্পিয়ার ওপর হয়ে গেল। যতক্ষণ 20 অ্যাম্পিয়ার ছিল তখন এখানে একটা কারেন্ট ইনডিউস হচ্ছিল, খুব অল্প কারেন্ট, যেটার জন্য এই ম্যাগনেটটা একটা নর্থ সাউথ, ধরো একটা নর্থ সাউথ হোক বা একটা ম্যাগনেট তৈরি হয়েছিল। এর একটা কাঁচা লোহাটাকে টান ছিল বটে, স্প্রিংটা থাকার জন্য এখানকে ছাড়িয়ে যেতে পারছিল না। যখন 100 অ্যাম্পিয়ার ফ্লো করলো, তখন এখানে ভিতরে 5 অ্যাম্পিয়ার ফ্লো করে গেল, 5 অ্যাম্পিয়ারে ও এতটাই শক্তিশালী ম্যাগনেট হয়ে গেল
এতটাই সুকসাইন ম্যাগনেট হয়ে গেল, এই স্প্রিং কে ছাড়িয়ে ও টেনে ধরলো এটাকে। যেই টেনে ধরলো তাহলে কি হবে, এই কন্ডাক্টর ছেড়ে যাবে, তাই তো, ছেড়ে যাবে ওদিকে, এটা এটা এদিকে মুভ করে যাবে, কানেকশন ডিসকানেক্টেড। এইটাকে বলা হয় রিলে। ঠিক আছে, অর্থাৎ রিলের একটা প্রাইমারি সেকশন থাকে, একটা আউটপুটে কন্ডাক্ট থাকে। প্রাইমারি সেকশনে একটা সার্টেন অ্যামাউন্টের উপরে কারেন্ট বা ভোল্টেজ দিলেই ওটা টক করে অপারেট করে যায়, যে একটা যে কোনো কন্ডাক্টে কানেক্ট বা ডিসকানেক্ট দুটোই অপশন থেকে করায়। বোঝা গেছে? তো এইটা হচ্ছে রিলে, এবং রিলে গুলোর কাজ হচ্ছে প্রোটেকশন পারপাসে ইউজ করা, অর্থাৎ যখনই এখানে ওভার কারেন্ট হবে তখনই ইউজ হবে। তো আমি যে কথাটা বলছি, এই সিটিটার ব্যাপারে কথা বলছি। এইখানে যে সিটি লাগানো আছে, দেখো এটাকে আমি প্রোটেকশন পারপাসে ইউজ করছি। যদি ওটাকে মিটারিং পারপাস ইউজ করতাম, অর্থাৎ কত অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে সেইটা মাপতে চাইতাম, সেক্ষেত্রে অ্যাকিউরেসি আমার হাই হওয়া দরকার ছিল, সেন্সিটিভিটি মে নট বি হাই, ওটা সেন্সিটিভিটি দরকার ছিল না অতটা। কিন্তু যেহেতু যদি প্রোটেকশন পারপাসে হয় না, তাহলে কারেন্ট বেশি যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে কিন্তু একদম হাই অ্যাম্পিয়ার এখানে পাঠাতেই হবে, যাতে করে একটা রিলে অপারেট করে ওটাকে সার্কিটটাকে প্রোটেকশনের স্কিমে আনা যায়। ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে? কেন এই সেন্সিটিভিটি হাই বললাম, মানে আমার স্যার অপারেশন। হ্যাঁ বলো। স্যার বলছি যে সার্কিট ব্রেকারেও তো ওইরকম একটা কাজ করে না, বেশি কারেন্ট গেলে মানে হয়, ট্রিপ করে কোনটা যায়, কোনটা কোনটা বুঝলাম না। ওই রিলের মতনই। হ্যাঁ, রিলে মতো কি বলো, সার্কিট ব্রেকার? হ্যাঁ। হ্যাঁ, সার্কিট ব্রেকার নিজে অপারেট করতে পারে না, সার্কিট ব্রেকার একটা রিলেই অপারেট করায়। তোমাদের বাড়িতে সর্বত্র যে বাড়িতে এমসিবি আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার, ওর ভেতরেও রিলে আছে, ওর ভেতরেই রিলেটা রয়েছে। ওটা অ্যাকচুয়ালি রিলে আর ব্রেকার একসাথে। রিলের এক্সাক্ট ডিফারেন্সটা ফিফথ সেমিস্টারে এসে বুঝবে। এখন মোটামুটি জেনে রাখো যে তোমার ঘর সামনে যত ব্রেকার দেখতে পাচ্ছ, সেই প্রত্যেকটা ব্রেকারকে একটা করে রিলে অপারেট করাচ্ছে। যদি বাড়িতে এমসিবি থাকে, মিনিয়েচার সার্কিট ব্রেকার, ওর ভেতরেই রিলেটা রয়েছে। ঠিক আছে, এই নামে রিলে আছে। তাহলে এই দু রকম প্রসেসের কথা আমি বললাম, এটা একটা ম্যাটার। এবং এটাই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ওয়াইজ দুটো ক্লাসিফিকেশন, কনস্ট্রাকশন ওয়াইজ ওই চারটে ক্লাসিফিকেশন। এই হচ্ছে আমার সিটির ক্লাসিফিকেশন সাইডটা গেল। নেক্সট উই আর কামিং টু অ্যাকিউরেসি। মানে অ্যাকিউরেসি না বলে আরো বেটার বলা উচিত, অ্যাকিউরেসি না বলে বেটার বলা উচিত ক্লাস। সিটির বিভিন্ন রকম ক্লাস হয়। ক্লাস 0.1, ক্লাস 0.2, ক্লাস 0.3, ক্লাস 0.5, ক্লাস 1.0। এরকম ক্লাসিফিকেশন হয়। দেন ক্লাস হচ্ছে 1P, দেন হচ্ছে তোমার 1P হলো, না 1P তো এখন নেই বাজারে, 5P, 5P 10P, এইরকম কিছু নাম আছে ক্লাস। কেন ক্লাস বলা হচ্ছে তার কারণটা হচ্ছে, এই ক্লাসের যে ভ্যালুটা, এই ওপরের ভ্যালুগুলো, এই ওপরের ভ্যালুগুলো ডিসাইড করে দেয় এর মধ্যে কতটা এরর আছে, এর এররটাকে ডিসাইড করে দেয়। যদি কোনো সিটি নিজেকে দাবি করে যে সে 0.2 ক্লাসের সিটি, তাহলে বুঝতে হবে যে ওর যে রিডিং এর এরর মেবি ইন দ্য রেঞ্জ অফ 0.2% প্লাস মাইনাস। মানে এরর মানে বুঝতেই পারছো, যে যদি ধরো একটা সিটিকে আমি বললাম যে 100:5 এর সিটি উইথ ক্লাস 0.2, তার মানে তোমাকে এটা বুঝে নিতে হবে যে যদি এই সিটির ভেতর দিয়ে তুমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাও, তাহলে এরর হতে পারে 5 ইন্টু তোমার 0.2/100, মানে 0.2% প্লাস মাইনাস। এটা করলে দাঁড়াচ্ছে তোমার, এটা বলতে বলো তো কত হচ্ছে, দশমিকে বলো কত হচ্ছে।
একটু করো, 5 দুগুণে 10, 10/1000, 0.001, তাই তো? তাই তো, 0.01 হচ্ছে। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 0.01, মানে যদি এই 5 যেটাকে আমি বলছি, এই 5টা ভ্যারি করতে পারে। কতটা ভ্যারি করতে পারে? 4.99 থেকে 5.01। দেখো 5 দাবি করছে, তো প্লাস মাইনাস 0.01 মানে 100 অ্যাম্পিয়ার গেলে 4.99 অ্যাম্পিয়ার দেখাতে পারে, না হলে 5.01 অ্যাম্পিয়ার দেখাতে পারে। প্লাস মাইনাস 0.01 যেটা বললাম, এর মধ্যে ভ্যারি করবে। তার মানে কি, এটাই ওর বলেছে, এটাই ওর অ্যাকিউরেসি কে বলে দিচ্ছে। দেখো এই যে 0.2%, এটা মানে কিন্তু ওর অ্যাকিউরেসির কথা বলছে। এবং মোস্টলি আমরা এই 5 ধরনের সিটিকে ইউজ করি ফর মিটারিং পারপাস, কারণ ওখানে আমার মেজারমেন্টের ক্ষেত্রে অ্যাকিউরেসি হাই হওয়া দরকার। এবং 0.2, 0.1 তুমি যত হাই ক্লাসিফিকেশনে যাবে, সিটির দাম তত বাড়বে। যত বেশি হাই যাচ্ছ না, সিটির দামগুলো বাড়ছে, এর যা দাম এর থেকে অনেক বেশি দাম বেশি। আর এই 5P আর 10P, এদের আবার যেহেতু পি ফর হচ্ছে প্রোটেকশন, দিস পি ফর হচ্ছে প্রোটেকশন পারপাস। 5P মানে হচ্ছে 1% এরর, 10P মানে হচ্ছে 3% এরর। এখানে ভুলে, এটা যেন ভুল না হয়ে যায় যে 10P মানে 10% এরর, নয় কিন্তু। 10P মানে 3% এরর, 5P মানে 1% এরর। ওরকমই নাম দিয়েছে, কেন নাম দিয়েছে আমিও ঠিক জানি না, নামটা ওরকম। এই সিটি গুলোকে ইউজ করা হচ্ছে প্রোটেকশন পারপাসে। কারণ আগেই বলছি, ওদের ক্ষেত্রে আমার অত সূক্ষ্ম হিসাব 4.99 আর 5, অত সূক্ষ্ম হিসাব আমার দরকার নেই। কারণ ওগুলো হচ্ছে হাই অ্যাম্পিয়ারে অপারেট করবে, কারেন্ট ফল্ট হলে বা ওভার কারেন্ট হলে ইত্যাদি কেসে ওগুলো অপারেট করবে। ওদের ক্ষেত্রে অত হাই ক্লাসিফিকেশন নিয়ে তো আমার কাজ নেই। হুম। তাহলে এরা হচ্ছে আমার 1% বা 3% এরর, যেগুলো 5P 10P এই ক্লাসের, 5P বা 10P ক্লাসের সিটি আমি ইউজ করছি প্রোটেকশন পারপাসে, হোয়ারাস 0.1 to 1.0 ক্লাসের সিটি আমরা ইউজ করছি ফর মিটারিং পারপাস। ব্যাস এইটুকু জানলেই হয়। কারো কোনো জিজ্ঞাসা আছে এখান থেকে? ওকে, আর কিছু বলার ছিল না, এবারে তো দেখে নিতে হবে। না, বাকিগুলো পরের দিনই বলতে হবে, আজকে হবে না। বার্ডেন আছে, এরর আছে, এরর গুলো পরের দিন, এগুলো সব পরের দিন বলবো, কি একটা বড় আছে। তো আজকে এই অবধি মোটামুটি বললাম। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি